মোয়ানা ফিরে এসেছে। এবার তার সামনে সমুদ্রের গভীর রহস্য আর এক দুষ্ট দেবতার ভয়ঙ্কর চ্যালেঞ্জ। নিজের দ্বীপ আর মানুষদের বাঁচাতে তাকে লড়তে হবে অসম্ভব বিপদের সঙ্গে। ডিজনির মোয়ানা 2 মুক্তির পর সারা দুনিয়া মাতিয়ে $900 মিলিয়ন আয় করেছে। আপনাদের মোয়ানা 1 এর কথা মনে আছে তো? মোয়ানার সেই সাহসী যাত্রা যেখানে সে মাউইকে খুঁজে পেয়েছিল। এবার গল্প আরও রহস্যময়, আরও রোমাঞ্চকর। সারা বিশ্বের দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই মুভি আপনি একবার দেখলে ভুলতে পারবেন না। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মোয়ানা, যে একসময় গোটা পৃথিবীকে বাঁচিয়েছিল, এখন এক দ্বীপ থেকে আরেক দ্বীপে ঘুরে বেড়ায়। তার লক্ষ্য একটাই, মানব বসতির খোঁজ করা। এমনই একদিন একটি নির্জন দ্বীপে শঙ্খ বাজিয়ে মোয়ানা বোঝার চেষ্টা করে কেউ কি আছে সেখানে। কিছুক্ষণ পরই শঙ্খের আওয়াজ ভেসে আসে। উত্তেজিত মোয়ানা খুঁজতে যায়, কিন্তু দেখে হেহে নামের এক মুরগি শঙ্খ গিলে সেই আওয়াজ তুলেছে। হতাশ হয়েও মোয়ানা খোঁজা চালিয়ে যায়। দ্বীপে সে একটি পুরনো মাটির পাত্র খুঁজে পায়, যা প্রমাণ করে মোয়ানাদের ছাড়াও পৃথিবীতে আরও মানুষ আছে। এই আশার খবর নিয়ে মোয়ানা গ্রামে ফিরে আসে। পাত্রটি দেখে চিফ অর্থাৎ মোয়ানার বাবা এবং গ্রামের সবাই অবাক হয়। পাত্রে আঁকা চিত্র থেকে বোঝা যায় একটি বিশেষ দ্বীপে মানুষের অস্তিত্বের সন্ধান মেলে, কিন্তু সেই দ্বীপে পৌঁছানোর পথ কিভাবে খুঁজে পাওয়া যাবে? মোয়ানার বোন সিমি এসে তাকে জড়িয়ে ধরে। সিমি জানতে চায় মোয়ানা তার জন্য কি নিয়ে এসেছে। মোয়ানা কিছু না আনলেও সিমিকে নিয়ে যায় তাদের পূর্বপুরুষদের এক গোপন গুহায়। সেখানে লুকানো আছে একটি প্রাচীন নৌকা। মোয়ানা জানায় তাদের পূর্বপুরুষরা সমুদ্রে ঘুরে নতুন দ্বীপ খুঁজতেন। অন্যদিকে মাউই এক ডেমনের কাছে পৌঁছায়, যে একটি দরজার প্রহরী। সেই দরজা লুকিয়ে রেখেছে দ্বীপের রাস্তা, কিন্তু দেবতা নালো দরজাটি অভিশপ্ত করেছে। মোয়ানা দ্বীপে ফিরে চিফের দুশ্চিন্তাপূর্ণ মুখ দেখে বুঝতে পারে যে এটা তার উপর অনেক বড় দায়িত্ব। তার তখন তাও তাই ভাষার কথা মনে পড়ে। তার বলেছিল আকাশে অগ্নিরেখা দেখলেই সেটি অনুসরণ করতে হবে, কারণ সেটাই মত ফেতর পথ দেখাবে। ঠিক তখনই এক ধূমকেতু আকাশে দেখা যায়, যা অগ্নিরেখার মতো জ্বলছে। চিফ ভয়ে থাকে। তাও তাই ভাষার মতো যদি মোনাও আর না ফেরে তাহলে কি হবে? মোয়ানা নিজেও দ্বিধায় পড়ে। কাছের মানুষদের ছেড়ে যাওয়া কি ঠিক হবে? এমন সময় দাদি এসে সাহস দেয়, জীবনে এগিয়ে যাওয়ার জন্য বদলানো দরকার। দাদির কথা শুনে মোয়ানা ঠিক করে যে মোতফেতো খুঁজবেই। তার মা তাকে একা যেতে দিতে চায় না, তাই 3 জন সঙ্গী বেছে নেয়। লোটো, যে নৌকা বানাতে পারে; তালা, যে একজন কৃষক; মণি, যে শক্তিতে অপরাজেয় এবং ইতিহাস সম্পর্কে সব জানে। তাদের প্রস্তুতির সময় মোয়ানার ছোট বোন সিমি যাওয়ার জন্য বায়না করে। মোয়ানা তাকে বোঝায় যে সমুদ্র তাদের বন্ধন, যেখানেই থাকুক তারা কখনো আলাদা হবে না। সিমির ভয় দূর হলেও মোয়ানা তাকে সফরে নিয়ে যায় না। গ্রামের মানুষরা বিদায় জানায়। মোয়ানা এবং তার দল রওনা হয় মতফেতর খোঁজে। অন্যদিকে মাউই মাতাঙ্গির হাতে বন্দী। মাতাঙ্গি তাকে ছাড়তে চায়, কিন্তু দেবতা নালোর অভিশাপে বাধ্য। নালো মতফেতুকে লুকিয়ে রেখেছে, আর সেটি খুঁজতে হলে মোয়ানাকে অনেক বাধা অতিক্রম করতে হবে। মোয়ানা ও তার সঙ্গীরা মতফেতুর খোঁজে রওনা হয়, কিন্তু প্রথমেই বিপত্তি। লোটো মাঝ সমুদ্রের নৌকা ভেঙে নতুন কিছু পরীক্ষা করতে চায়। মণি পাল ছেড়ে ছবি আঁকতে ব্যস্ত। তালা ভয়ে নৌকার ভেতরে লুকিয়ে বসে আছে আর বলছে, নৌকায় টয়লেট নেই, এখন কি করব? মোয়ানা সবাইকে একত্রে কাজ শেখায়। ধীরে ধীরে সবাই শিখে যায়, কিন্তু তালার ভয় কাটে না। তাদের যাত্রায় একসময় ধূমকেতুর বিস্ফোরণ ঘটে। মোয়ানা ভাবে এটা মতফেতুর ইশারা। হঠাৎ কুয়াশার মধ্যে তারা একটি নৌকা দেখে। কাছে গিয়ে বোঝে এটি কাকামোরাদের নৌকা। মোয়ানা সবাইকে লড়াইয়ের জন্য প্রস্তুত করে, কিন্তু কাকামোরা তাদের আক্রমণ না করেই চলে যায়। এরপর দেখা যায় এক দানব, যা সমুদ্রের পানি টেনে নৌকাগুলো গিলে খেতে চায়। মোয়ানা কাকামোরাদের নৌকা ধরে বাঁচার চেষ্টা করে।
কাকামোরারা প্রথমে মোয়ানাকে থামানোর চেষ্টা করলেও মোয়ানার নৌকায় থাকা মতফেতুর চিত্র দেখে থেমে যায়। তারা জানায় নালোর অভিশাপে তারা নিজেদের দ্বীপ হারিয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। কাকামোরা মোনাকে প্রস্তাব দেয়, যদি সে দানবটাকে পরাস্ত করতে সাহায্য করে তারা তাকে মতফেতুতে নিয়ে যাবে। মোয়ানা সম্মত হয়। কাকামোরাদের সাহায্যে মোয়ানা ও তার দল দানবকে অজ্ঞান করার তীর বানায়, কিন্তু 3বার চেষ্টা করেও তীর লক্ষ্যে পৌঁছায় না। তবুও মোয়ানা আশা ছাড়ে না। সমুদ্রের ভয়ঙ্কর দানবের মুখোমুখি হয় মোয়ানা ও তার সঙ্গীরা। কাকামোরা তাদের রক্ষা করার চেষ্টা করলেও নৌকাটিকে দানবের পেটে চলে যেতে দেয়। বিপদের মুখে মোয়ানা তার সাহসিকতার পরিচয় দেয়। মাউই 3000 বছরের পুরনো এক যোদ্ধা এসে মোয়ানাকে উদ্ধার করে। মাউই তাদের সাহায্য করার জন্য প্রস্তুত হলেও মোয়ানা জানে তাদের সামনে আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। মাউই শার্ক হয়ে দানবদের পরাজিত করার চেষ্টা চালায়, কিন্তু এর মাঝেই মনি সমুদ্রে পড়ে যায় এবং দানবের শিকারে পরিণত হয়। মাউই প্রাণপণ লড়াই করে মনিকে দানবের পেট থেকে উদ্ধার করে। যখন সূর্য উদয় হয় দানবগুলো ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু যুদ্ধ শেষে ক্লান্ত মোয়ানা তার দলের জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পায় একটি নির্জন দ্বীপে। যেখানে একটি ভাঙা নৌকা দেখে মোয়ানা বুঝতে পারে এই পথে এগুলে মৃত্যু অবশ্যম্ভাবী। মোয়ানার মন ভেঙে পড়ে, কিন্তু তার ভেতরের শক্তি তাকে আবারও ঘুরে দাঁড়াতে বলে। সে জানে ভয়কে জয় করে তাদের নালোর অভিশাপ দূর করতে হবে। মোয়ানার এই অদম্য সাহসী প্রমাণ করে সত্যিকারের বীর কখনো হতাশ হয় না। মোয়ানা আর তার সঙ্গীরা মাউইকে নিয়ে মতফেতুর অভিশাপ ভাঙতে সমুদ্র যাত্রা শুরু করে, কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর তুফান, যা নালোর সৃষ্টি। মাউই সাহসের সাথে তুফানের মোকাবেলা করলেও নালো বুঝতে পারে ওদের পরিকল্পনা। ওদের পথ বন্ধ করতে শুরু হয় প্রবল আক্রমণ। মোয়ানার মনোবল ভেঙে পড়লেও মাউই তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি অসম্ভবকে সম্ভব করেছ, এবারও পারবে। মোয়ানার সাহস ফিরে আসে। তখন সে জানতে পারে নালোর আক্রমণ কেবল তাদের দিকেই, অর্থাৎ নালো ব্যস্ত। এই সুযোগে মাউইকে দ্বীপ তুলতে পাঠিয়ে মোনা নালোকে বিভ্রান্ত করে রাখে। তবুও নালো হাল ছাড়ে না। বজ্রপাতের আঘাতে মাউই শক্তি হারায়। মোনা ভাবে এখন কি হবে। সে মাতাঙ্গীর উপদেশ মনে করে। মাতাঙ্গী তাকে বলেছিল এক পথ বন্ধ হলে অন্য পথ খুঁজে নাও। তখনই মোয়ানা লাফ দিয়ে সমুদ্রের গভীরে যায় এবং দ্বীপ ছুঁয়ে নালোর অভিশাপ ভাঙে, কিন্তু তার নিজের ওপর বজ্রপাত হয়। মাউই তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। মাউইর কান্না আর প্রার্থনা শুনে পূর্বপুরুষরা ওপরওয়ালার কাছে মোয়ানার জীবন ফেরানোর আবেদন করে। মোয়ানা জীবিত ফিরে আসে, হাতে অলৌকিক ট্যাটু নিয়ে। মাউইর শক্তি ফিরে আসে এবং সে দ্বীপটি তুলে আনে। মোয়ানা শঙ্খ বাজিয়ে নতুন সূচনা ঘোষণা করে। শীঘ্রই দূর থেকে একের পর এক নৌকা ভেসে আসে, যা নতুন মানব সভ্যতার বার্তা নিয়ে আসে। গল্পের শেষে দেখা যায় মোয়ানা তার সাহস ও আত্মত্যাগ দিয়ে মতফেতুর অভিশাপ ভেঙে সবাইকে নতুন পথ দেখিয়েছে, আর সে এখন তাওতাই হিসাবে সবাইকে নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।